বাতাসে বহিল প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। বসন্তের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর এই যে বসন্তের সকালটা আমি সেলিব্রেট করার জন্য এক কাপ চা নিয়ে বসে পড়েছি। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমি ইভা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকের ক্লিপটা আমি আপনাদের সাথে ফার্স্টে শেয়ার করেছি, যার কারণে হচ্ছে একটু ব্যাকওয়ার্ড করে তারপর আমার ব্লগটা শুরু করলাম। তো এখানে আমি আজকে বেশ কিছু সবজি কিনেছি। আর আমি নর্মালি তো প্রতিদিন একটু করে কিনি। আজকে এত সবজি কেনার কারণ হচ্ছে যে লাস্ট উইকে হঠাৎ করে লিয়ানার সানডেতে স্কুলটা অফ ছিল। তারপর মানডে স্কুল যাওয়ার কথা, কিন্তু অনলাইন ক্লাস দিয়েছিল। তারপর হচ্ছে কয়েকদিন চলেছে, দেন এরপর দেখলাম যে ওদের মঙ্গলবারেও অনলাইন ক্লাস। তো ভাবলাম যে এখন তো আর নিচে না নেমে পারা যাবে না, এতদিন কোনো রকম এটা সেটা দিয়ে চালিয়েছি। তারপর নিচে গিয়ে একবারে বেশ কিছু সবজি নিয়ে এসেছি, কারণ প্রতিদিন বাইরে আমার বের হতে ইচ্ছে করে না লিয়ানার স্কুল না থাকলে। আর সেদিন হচ্ছে আমার মটরশুঁটি দেখে বিথি আপু বলছিলেন আপু নাকি, যে আমি বললাম 140 টাকা করে কিনেছি, তো আপু নাকি 150 টাকা করে কিনেছে। তো এই যে আপু, আমি কিন্তু আজকে মটরশুঁটি আবার 80 টাকা করে কিনেছি। তো 80 টাকা পেয়ে একটু বেশি করে নিয়ে এসেছি। আর এখানে ধনেপাতা কাঁচামরিচও ছিল, তবে ধনেপাতাগুলো আমি এসেই ক্লিন করে রেখেছি। এখানে একটা এক্সপেরিমেন্টাল ডাল রান্না করছি, হয়তো বা আপনারা অনেকে করে থাকেন, কিন্তু আমি কোথাও দেখিনি, ফার্স্ট টাইম করেছি। তো ডিমের কিমা দিয়ে ভাবলাম যে একটু ডাল চচ্চড়ি করি, আর যে চিন্তা সেই কাজ। আর নামানোর ঠিক আগ মুহূর্তে আমি একটু যে নাগামরিচের আচার আছে সেটা দিয়েছি। ইদানিং আমার এই নাগামরিচের আচারটা এত খেতে ভালো লাগে যে আমি অলমোস্ট সব কিছুতেই দেই। আর এই ডাল ভুনাটা কিন্তু সত্যি অনেক মজার ছিল। সবজি তো সকালে কিনে নিয়ে আসলাম, তারপর হঠাৎ করে কেন জানি মনে হলো যে এগুলো আমি ফ্রোজেন করে রাখি, কারণ আমার এখনও পর্যন্ত আমি কোনো সবজি ফ্রোজেন করিনি। টমেটো প্রতি বছর দেখা যায় অলমোস্ট করা হয়ে যায় মটরশুঁটি সহ, কিন্তু এখনও পর্যন্ত আমি কিছুই করিনি। তো ভাবলাম যে না থাক, সবজি আবার আনা যাবে, আমি এগুলোকে ফ্রোজেন করে রেখে দিই, কারণ এখন না রাখলে আর রাখা হবে না, সামনে রোজা চলে আসছে। তো এবার হচ্ছে আমি ব্রকলি আর ফুলকপি একসাথে হচ্ছে সিদ্ধ করে তারপর মিক্স করে রেখে দিচ্ছি, যেন হচ্ছে আমি তো দেখা যায় যে স্টার ফ্রাইড কিংবা চাইনিজ ভেজিটেবল রান্না করি প্রায় সময়, তো ওইটার জন্য এভাবে একবারে মিক্স করে রেখে দিচ্ছি। আর আমি হচ্ছে এখানে আলাদা আলাদা করে রাখছি, আই মিন যখন যে প্যাকেটটা বের করবো একবারে আর কি রান্না করে ফেলবো। তো ভেবেছিলাম 4 প্যাকেট করব, কিন্তু আরেকটা করা হয়নি, কারণ ওইটা দিয়ে আজকে রাতে কিছু একটা করার প্ল্যান আছে। এখন চলে এসেছি সবার পছন্দের স্টোর আরএফএল বেস্ট বাইতে। আমি বলতে গেলে অনেক মাস পর হচ্ছে বেস্ট বাইতে এসেছি, আমার একদমই এখানে আসা হয় না। আর এতদিন হচ্ছে আমি সবার ভিডিওতে এই ফ্রাই প্যানগুলো দেখে, প্লাস হচ্ছে একটু আগে যে ডিপ টাইপের যে প্যানগুলো দেখালাম ওইগুলোতে দেখি সবাই চা রান্না করে, ডিম সিদ্ধ দেয়, তো দেখে দেখে ইউজ টু হয়ে গিয়েছিলাম। আজকে নিজে এসে দেখছি, তবে আমি চাচ্ছিলাম এখান থেকে একটা ফ্রাই প্যান নিতে, তবে কিছু কোয়ালিটি ভালো কিছু কোয়ালিটি ভালো না। প্ল্যান করেছিলাম টপারের একটা ফ্রাই প্যান কিনবো, কিন্তু এইখানে এসে এরকম এত কালারফুল আর সুন্দর ফ্রাই প্যান দেখে আমি হচ্ছে কনফিউজড হয়ে গিয়েছি কোনটা কিনবো। আর এই হোয়াইট কালারটা তো আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু ওইটা হচ্ছে আবার গ্রিল টাইপের, তাই আর নেওয়া হয়নি।
চপিং বোর্ডটাও পছন্দ হয়েছে, কিন্তু এত ছোট সাইজ, তো ভাবলাম যে এত ছোট সাইজ চপিং বোর্ডে আমার দরকার নেই, তাই রেখে দিলাম। আর এই যে এখানে গোল্ডেন কালারের যে আপনার পেন স্ট্যান্ড কিংবা স্প্যাচুলা, স্পুন, মানে যে কোনো কিছুই রাখতে পারবেন, এগুলো দেখতে অনেক কিউট ছিল, কিন্তু আমার অলমোস্ট আছে। কিন্তু আমি এখানে যে কারণে এসেছি সেই পারপাস কিন্তু আমার ফুলফিল হয়নি, তো করার কিছুই নেই। এই কাপটা আমার এত কিউট লেগেছে, কিন্তু সাইজটা খুবই ছোট, সেই তুলনায় প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে এই বাটির মানে প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল। আমি হচ্ছে একটু করে আপনাদেরকে প্রাইসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই যে দেখেন, এই মানে কি বলে, এগুলো কিন্তু মেলামাইনের, যারা গিয়েছেন দেখেছেন তারা জানেন, কিন্তু দেখতে অনেকটাই হচ্ছে সিরামিক্সের মতো মনে হয়। আর মানে কোয়ালিটিও এত নাইস, আর বেশ কয়েকটা কালারের আছে, তো আমি দেখে মানে পুরোই কনফিউজড যে কোনটা নিব। কিন্তু অনেস্টলি আমার এগুলো নেয়ার মানে কোনো ইচ্ছাই নেই। আমি গিয়েছিলাম অন্য একটা পারপাসে, যেটা আমার হচ্ছে একদমই ফুলফিল হয়নি। আর এগুলো দেখে তো আমি মানে চিন্তা করছি যে নিব কি নিব না। এই জিনিসটা আমার কাছে খুবই কিউট লাগছে, কিন্তু কালারটার জন্য আর নেওয়া হয়নি। চলেন আজিরাই কতগুলো টাকা খরচ করে আমি কি জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাই। আমি গিয়েছিলাম জাস্ট হচ্ছে একটা ফ্রাই প্যান কিনবো, তারপর হচ্ছে যে স্টিকি হুকগুলো আছে সেগুলো, সেই সাথে প্ল্যান করেছিলাম রামাদান ডেকোরেশনের জন্য যদি কিছু পাই ওইগুলো কিনবো। তবে আমি হচ্ছে স্টিকি হুক ছাড়া আর কোনো কিছু পাইনি। তবে খালি হাতে আসবো এটা তো সম্ভবই না। তারপরও মানে নিজেকে কন্ট্রোল করে জাস্ট কয়েকটা জিনিস নিয়ে এসেছি। আমি তো পারি না সব কিছুই নিয়ে আসি। তো এখানে হচ্ছে আমি এই যে এই মেলামাইনের এই ট্রেটা, মানে ট্রে কাম সার্ভিং ডিশটা নিয়ে এসেছি। তো ভাবলাম যেহেতু ফাল্গুন মানে কাজে আসবে। আর শুরুতেই কিন্তু আমি দেখিয়েছি এটার মধ্যে হচ্ছে ডেকোরেশন করে আমি চা রেখেছিলাম। যদিও তখন হচ্ছে আমি মানে পারপাসে কিনিনি, কিন্তু পরে হঠাৎ কাজে লেগে গেল। আর এই প্লেটটাও কিনেছি। লিয়ানা বলল যে ওর নাকি একটা এক্সট্রা এরকম হাফ প্লেট লাগবে, যেটাতে হচ্ছে শুধু সে খাবে আর কেউ খাবে না, কারণ অন্যান্যগুলো প্লেটে নাকি আমি ওই যে ডিম পোচ করে কিংবা ডিম ভেজে সকালবেলা রাখি, ওর ওই ডিমের স্মেল নাকি পায়। তো এর জন্য ওর জন্য এটা কিনেছি। আর এই হোয়াইট কালারের এই ওভাল শেপের মানে সার্ভিং ডিশটা আমি তো রেখেই আসতে পারিনি, একদমই হচ্ছে সিরামিক্সের মতো লাগছিল, তো ভাবলাম যে এটা তো আমার লাগবেই। তো এই যে ২টা হুক পেয়েছি, তবে এই ২টা হুক অত বেশি একটা ভালো কোয়ালিটির না। আমি এর আগে এনেছি ওগুলো চাচ্ছিলাম আর কি, পাইনি। আর এই জারটা কিনে এনেছি। তো আমার কাছে মনে হলো যে রামাদান ডেকোরেশনের জন্য কিছু একটা চাচ্ছিলাম। তো যেহেতু পাইনি, তো ভাবলাম যে আপাতত এইটা নিয়ে যাই, কোনো একটা কাজে আসতে পারে। যদি রেখে আসি তখন আবার পরে দেখা যাবে যে আফসোস করতে হবে। আর আমি এই ফ্রাই প্যানটা কিনেছি। ফ্রাই প্যানটা খুবই হচ্ছে আপনার হালকা। আর এটা কেনার কারণ হচ্ছে আমার এই শেপের কোনো ফ্রাই প্যান নেই। আর আমি যেই সাইজ চাচ্ছিলাম দেখা যাচ্ছিল যে ওই সাইজের সুন্দর কোনো মানে ফ্রাই প্যান নেই। হয় হচ্ছে আপনাকে এই মানে এই শেপের মধ্যে এইটা নিতে হবে, আর নয়তো ছোট সাইজের নিতে হবে। আমার ছোট সাইজের অলরেডি আছে, তো ভাবলাম যে আপাতত এইটা নিয়েই কাজ চালাই। সেই সাথে এই টেবিল ম্যাটটা দেখে তো আমি কোনোভাবেই রেখে আসতে পারলাম না, সাথে সাথে নিয়ে নিলাম। তো আমি আরও অনেকগুলো দেখেছিলাম, বেশ কয়েকটা পছন্দ হলো, বাট ভাবলাম যে না থাক, আপাতত নিয়ে কোনো কাজ নেই, এমনিতেও আমি হচ্ছে অযথাই এই জিনিসপত্রগুলো কিনেছি, সো এক্সট্রা করে আর কিছু না কিনি। আমি যে এলাকাতে থাকি এইখানে যে কয়েকটা বেস্ট বাইয়ের আউটলেট আছে তার কোনোটাতেই অনেক সুন্দর কালেকশন থাকে না। নর্মালি ভিডিওতে আমি দেখি, বিশেষ করে উত্তরার যে আউটলেট ওইখানে এত নাইস কালেকশন, প্লাস হচ্ছে ওরা হোম ডেকোরের জন্যই আলাদা একটা কর্নার করেছে, যেখানে নাকি অনেক সুন্দর সুন্দর কালেকশনের মানে জিনিসপত্র পাওয়া যায়। তো আমি যেহেতু অনেক মাস যাই না, তো ভাবলাম হয়তো বা আমাদের এলাকাতেও মানে এরকম কোনো কিছু হয়েছে আর কি, হয়তো বা এক্সট্রা নতুন কোনো কিছু এনেছে, কিন্তু গিয়ে তো পুরোই হতাশ, মানে কিছুই তো পেলাম না। তো একবার মনে হয়েছিল যে উত্তরাতে চলে যাই, আবার ভাবলাম যে উত্তরাতে গিয়ে এতগুলো টাকা পয়সা দিয়ে মানে গাড়ি ভাড়া দিব,
তার চেয়ে ভালো আমি গুলশান ডিসিসি থেকে মানে একটু বেশি দামে নিয়ে আসতে পারবো, কিন্তু সেখানেও পাইনি। তো করার কিছু নাই। আর অনলাইনে অনেক এখন ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু মানে বিশ্বাস করেন আমার ইনবক্স পুরো ভরা মানে যেটাই দেখি সেটাই হচ্ছে মানে আমি ওদেরকে কোয়েশ্চেন করি যেটা প্রাইস কত, কিন্তু প্রাইস আর সেই তুলনায় মেটেরিয়ালসের সাইজের মানে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে মানে খুবই বেশি দাম। তো আমি দেখা যায় এটার জন্য আর অর্ডার দেই না। ভাবি যে নিজে সামনাসামনি গিয়ে হয়তো বা দেখে কিনতে পারলে ভালো হয়। তো কি আর করার, কিছুই পেলাম না। আর এই যে আমি হচ্ছে এইখানে নতুন ফ্রাই প্যান কিনে কিন্তু রান্না শুরু করে দিলাম, কিন্তু এইগুলো ফ্রাই প্যান এত বিরক্তিকর, এই যে দেখেন মাঝখানে তেল দিলে কোনোভাবেই হচ্ছে তেলগুলো মিডলে থাকে না, সাইডে ছড়িয়ে যায়। তো আমি ফ্রাই প্যান কিনতে গেলে অনেক দেখে শুনে কিনি, কিন্তু এগুলোর মাঝখানে দেখা যায় স্টিকার লাগানো থাকে, আর স্টিকার লাগানো থাকলে না তেমন একটা বোঝা যায় না যে আপনার মানে এটা কি মানে মাঝখান দিয়ে উঠানো কি না। তো এখন নিয়ে এসে দেখি যে এইরকমই অবস্থা। তো এটাতেই রান্না করছি, কিনেছি যেহেতু রান্না তো করতেই হবে। তবে যেই সাইজের আমি ফ্রাই প্যান একটা চাচ্ছিলাম এটা হচ্ছে সেম পারফেক্ট সাইজ। তো এখানে আজকে ভাবলাম যে একটু চিকেন দিয়ে তারপর হচ্ছে কি বলে সেটাকে, যে সকালে যে সবজি মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়ে একটু স্টার ফ্রাইয়ের মতো করব। তো প্রথমে আমি চিকেনগুলোকে একটা কাবাব মশলা দিয়ে মেখে রেখেছিলাম, তারপর ওগুলোকে ভেজেছি। দেন সেই মশলার মধ্যেই আমি একটু আগে যে দেখালাম কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওইগুলোকে মিক্স করে তারপর এখানে সেম তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে মিক্স করে নিয়ে এখন দিয়ে দিয়েছি হচ্ছে আমি আদা আর হচ্ছে আপনার রসুন কুচি। এরপর সবজি দিয়ে আমি অফ ক্যামেরাতেই হচ্ছে চিকেন, তারপর একটু সয়া সস, টমেটো সস দিয়ে এখন হচ্ছে এই সবজিটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর লবণটা হচ্ছে একটু বুঝে শুনে দিবেন, কারণ সসের মধ্যে অলরেডি লবণ ছিল। আর আমি যে এই কাবাব মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাতেও লবণ ছিল। তো এই যে এভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আজকে সকালে আমি তেমন স্পেশাল কোনো কিছু রান্না করিনি। দেখালাম যে ডাল দিয়ে ডিমের কিমা করেছিলাম, মানে চচ্চড়ি আর কি যেন একটা করেছিলাম। তো এখন রাতের বেলা তো ডিনারে আরেম তো আর ডালের কিমার চচ্চড়ি দিয়ে রুটি খাবে না। তো ভাবলাম যে কেননা একটু এরকম মিক্সড সবজি করে নেই, এটা আমারও ডিনার হয়ে যাবে, সন্ধ্যার নাস্তাও হবে, প্লাস হচ্ছে ওইও রুটি দিয়ে খেতে পারবে। আর এরকম করে সবজি আমি প্রায় সময়ই রান্না করি, মানে বিশেষ করে শীতের সময় খেতে বেশ ভালো লাগে আমার। কি দেখে মনে হচ্ছে না ঈদের দিন কিংবা ঈদের দ্বিতীয় দিন? না, এটা হচ্ছে ভোটের ঠিক পরের দিন। আই মিন হচ্ছে ১৩ই ফেব্রুয়ারি। আমি একটু বাইরে বের হয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার এই যে মানে লাফিং বুদ্ধার হাউস স্পেশাল সি ফুড স্যুপ, এটা খাওয়ার জন্য এত, এত, এত ক্রেভিংস হচ্ছিল যে কি আর বলবো। তো ফাইনালি আজকে আমি গিয়েছিলাম খেতে। তো আমি ১৪ই ফেব্রুয়ারিতে যেতে চেয়েছিলাম। মানে কিন্তু তারপর মনে হলো যে না, এই সময়ে বের হওয়াটা খুবই বোকামি হবে। কারণ যতবারই বের হই ততবারই প্যারা খাই। তো এবার হচ্ছে আগেভাগেই চলে গিয়েছিলাম, কিন্তু অলমোস্ট হচ্ছে সব জিনিসই মানে বন্ধ। আমার কাছে মনে হলো যে ঈদের পরের দিন আমরা ঘুরতে বের হয়েছি এরকম একটা লাগলো। সো আপনারা যদি মানে ঢাকাতে থাকেন কিংবা এরকম থাই টাইপের খাবার খেতে পছন্দ করেন তাহলে মাস্ট লাফিং বুদ্ধাতে গিয়ে তাদের খাবারগুলো ট্রাই করতে পারেন, কারণ তাদের সবগুলো খাবারই অনেক মজা। মানে আমরা যে পাইনঅ্যাপল রাইসটা নিয়েছিলাম, তারপর হচ্ছে নামটক চিকেন নামের একটা ছিল, মানে চিকেন নামটক, এটাও খুব মজা ছিল। মানে এভরিথিং ইজ সো ডেলিশিয়াস। আমাদের খুব ভালো লেগেছে। তো আমি আরেমকে বললাম, প্লিজ আমার যদি কখনো মাঝে মধ্যে মন খারাপ থাকে আমাকে এখানে নিয়ে এসে জাস্ট এই স্যুপটা খাওয়াবা, তাহলেই চলবে, আর কোনো কিছুই লাগবে না। তো যাই হোক, এটা হচ্ছে পহেলা ফাল্গুনের দিন।
আর ফাল্গুন যেহেতু চলে এসেছে, সো ঘরের একটা কর্নারে তো ফাল্গুনের ভাইব অবশ্যই থাকতে হবে। তো আমার যে আর্টিফিশিয়াল সানফ্লাওয়ারগুলো ছিল সেগুলো আমি বের করে এই ফ্লাওয়ার ভাজের মধ্যে রেখে দিচ্ছি। আর আপনাদের পয়লা ফাল্গুন কেমন কাটলো, সেই সাথে ভ্যালেন্টাইন্স ডে। আমি ভ্যালেন্টাইন্সে মানে কি করেছিলাম, যেহেতু একই দিনে ২টা পড়ে, সো সেটা একটু মানে রেকর্ড করেছিলাম। তো নেক্সট ব্লগে হয়তোবা একটু করে ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিব। আজকেরটা হচ্ছে আমি আগেভাগেই হচ্ছে এডিট করে ফেলেছিলাম, তাই আর দেয়া হলো না। এখানে দুপুরবেলা সিম্পল আমি তেহারি করেছি চিকেন, আর এখানে সালাদ করেছি। তো এটা হচ্ছে আচার দিয়ে করি, খেতে অনেক মজার হয়। বিকেলবেলা আরে মেয়ে কফি নিয়ে এসে বলল, ভ্যালেন্টাইন্স স্পেশাল কফি তোমার জন্য। তো আমি এখন কফি খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।